কেউ আইসা কইব যে তারেক রহমান বলছে আমার ভোট দিতে হইব, খালেদা জিয়া বলছে আমার ভোট দিতে হইব, সুতরাং আমারই ভোট দেন। এতদিন কইছিলেন, এতদিন কোথায় ছিলেন? লড়াইটা কি সবাই মিলে করা যাইতো না? আপনার তো মনোনয়ন নিয়ে লড়াই করছেন, আপনার শোডাউন নিয়ে ব্যস্ত ছিলেন। কেউ বলতো যে আছে কুলু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষ মরণশীল, সুতরাং আমাদেরকে ভোট দিতে হইব। হাতিয়ার মানুষের জন্য ইনশাল্লাহ সর্বটুকু দিয়ে করবো ইনশাল্লাহ। হাতিয়ার মানুষের জন্য বলবো না, আমার নিজের জন্য করবো, নিজের পরিবারের জন্য করবো। কারণ আমার নিজের পরিবারের তো বাড়িঘর এখানে, এখানেই রাখতে হবে। তো আজকে মূলত আপনারা এখানে যেহেতু আয়োজন করছেনই, আপনাদের কাছে শুধু আশা এই জন্যই যাতে সামনের দিকে আগাবো নাকি এখানে ইস্তফা দিব। আগাইতে হলে আপনারা সবাই মিলে আজকে যেভাবে নিজেরা টাকা তুলে মাইক ভাড়া করছেন, ঠিক একইভাবে নিজেরা আমার পোস্টারটাও ছাপাইতে হবে, নিজেরা বাড়ি ঘরে যাইতে হবে। খোলামেলা বললাম, বাস্তবতা এটা। আমি পারবো একটা জিনিস, হাঁটতে পারবো, দৌড়াতে পারবো, আপনারা যেখানে বলবেন সেখানে যাইতে পারবো, আমি এর বেশি কিছু পারবো না। আমি মনে করি হাতিয়ার মানুষকে জিম্মি থেকে মুক্ত করা দরকার। দয়া কইরা আরেকবার জিম্মি হইয়েন না। আমার বোন, আমার আপন বোন প্রেগনেন্ট অবস্থায় 3 দিন নদী পার হইতে পারে নাই তাকে নেওয়ার জন্য। আমরা দিনের পর দিন ঘাটে গিয়ে নিজেরা কত হেনস্থার শিকার হয়েছি, আমাদের সামনে আমাদের শিক্ষকদের হেনস্থার শিকার হইতে হয়েছে। সুতরাং আরেকবার সেই সুযোগ দিয়েন না। যারা এই সুযোগ দেয় একটা ভালো মানুষ সুযোগ দিয়ে, যাতে হাতিয়ার মানুষ বাঁচতে পারে। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি, যে কোনো নৈতিক লড়াই আমাকে সাথে পাবেন ইনশাল্লাহ। হাসিনার রক্ত চক্ষুরে ভয় পাই নাই, মরণে তখনও ভয় পাই নাই, সামনেও ভয় পাবো না ইনশাল্লাহ। যখনই কোন নৈতিক প্রয়োজনে লড়াইয়ের প্রয়োজন পড়বে ডাক দিবেন, দেখবেন সবার আগে আমি হাজির ইনশাল্লাহ। দেখেন এই কেউ আসে তো আসছে বলবে যে আমরা তো আল্লাহ বিরু, আল্লাহ কাছে আঙ্গুরে ভোট দিবেন নাই।